আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। ঠিক আছে, বিহেভিয়ার স্কিল মানে কি? বিহেভিয়ার মানে বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে। বিহেভিয়ার মানে আচরণ। তোমার আচরণ কিরকম? তুমি উম, এই এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে এই এনভায়রনমেন্ট বা এই প্রতিটা জিনিসের সাথে এই পৃথিবীর প্রতিটা জিনিসের সাথে কেমন ব্যবহার করেছো, ঠিক আছে, তোমার ব্যবহার কিরকম বা আচরণ কিরকম সেটাকেই তোমার বিহেভিয়ার স্কিল বলে। তুমি উম, একটা পাকার সাথে কিভাবে ডিল করছো, তাদের সাথে কিভাবে কোনো কিছুকে কিভাবে ম্যানেজ করছো বা সলভ করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার করছো, সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। তুমি একটা পাকার সাথে কিভাবে ডিল করছো, একটা লাইটের সাথে, একটা ফ্যানের সাথে, একটা টেবিল, একটা চেয়ার, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলো পার্টস আছে, 6টা পার্টস আছে। তো 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে যোগাযোগ ব্যবস্থা। কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা মানে আমার চিন্তা ভাবনা, আমার থটস, আমার বিলিভস, আমার ফিলিংস একটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস আবার 4 প্রকার: ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। ঠিক আছে, আরটা ছিল আরটা বেশ কিছু ছিল। তারপর আছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজে নিজে কোনো কিছু শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো, কিন্তু যেগুলা তুমি জানো সেগুলাকে মেনটেন করা, আর যেগুলো তুমি জানো না সেগুলাকে স্ট্রেংথের জায়গায় নিয়ে যাও। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো, তো তুমি অনেকদিন হয়ে গেলো, 2-3 মাস হয়ে গেলো, তুমি প্র্যাকটিসের মধ্যে আর নেই, তো তোমার তখন কি ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? তোমার ভালো থাকবে না। তো এটাকে মেনটেন করতে হবে প্রতিদিন, তবে সেটা ভালো থাকবে। আর হচ্ছে যেটা তুমি জানো না সেটা তুমি স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে পারো। ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, সেটা তুমি ডেলি প্র্যাকটিস করলে এবং প্র্যাকটিস করার পর সেটা তোমার তুমি ভালো পারবে। প্র্যাকটিসটা হচ্ছে মেন হয়। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদের শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কোনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। হ্যাঁ, মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন। যে প্রতিদিন রাখতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করব, তার একটা লিস্ট বানাতে হবে, প্রতিদিন বানাতে হবে। প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তারপর আছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন মানে আম, মানে দুজন মানুষ তাদের মত নিয়ে এগ্রি হতে পারছে না বা একমত হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটাকে আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি সেটা হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। তারপর 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং একটা প্রসেস। ঠিক আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি। ধরো ট্রেনটা লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, ডিসিশন নিয়ে থাকি তো। তারপরে লেট হয়ে গেছে, হেঁটে যাব না কি কারো গাড়িতে যাব, এরকম আমরা ডিসিশন প্রতিটা সময় নিয়ে থাকি। যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখে যদি জিজ্ঞাসা করো সে কি করবে? কাঁদবে। কিন্তু তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? আহ ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কাঁদতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, আর একটা বেশ কিছু ছিল, মনে পড়ছে না এখন। ঠিক আছে।